হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটওয়ে স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে জওহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্টের জন্য মেন্টাল এবিলিটি টেস্ট থেকে স্পট আউট দ্য সিমিলার ফিগার থেকে 10টা কোশ্চেনের সমাধান করব। এই স্পট আউট দ্য সিমিলার ফিগারটা কি না, তোমাকে একটা সমস্যা চিত্র দেওয়া হবে এবং সমস্যা চিত্রের সঙ্গে মিল আছে এমন 4টা অপশন দেওয়া হবে। এবার ওই 4টা অপশন থেকে বা 4টা বিকল্প থেকে তোমাকে সঠিক বিকল্পটা বেছে নিতে হবে। আজকের ভিডিওতে যে মজার বিষয়টা আমি অ্যাড করেছি তা হচ্ছে তোমাদেরকে উত্তর করার জন্য আমি টাইম সেট করে দিব। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 10 সেকেন্ড তুমি পাবে। এই 10 সেকেন্ডের মধ্যে তোমাকে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে এবং 10 সেকেন্ড অতিক্রম হলেই আমি সঠিক উত্তরটা তোমাদেরকে বলে দিব, সেই সঙ্গে সঠিক উত্তরের ব্যাখ্যাটাও তোমাদেরকে দিয়ে দিব। তোমরা তাই সহজে বুঝতে পারবে সঠিক উত্তর কোনটা এবং কেন হলো। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। স্পট আউট দ্য ফিগার সিমিলার টু দ্য প্রবলেম ফিগার, অর্থাৎ সমস্যা চিত্রটির সঙ্গে মিল আছে কোন ছবিটার সেটা তোমাকে খুঁজতে হবে। তো সমস্যা চিত্র কোনটা? এদিকে হচ্ছে, এটা হচ্ছে তোমার সমস্যা চিত্র, এটাই হচ্ছে তোমার সমস্যা চিত্র বা প্রবলেম ফিগার। এই চিত্রটার সঙ্গে এইদিকে যে 4টা অপশন আছে এ বি সি ডি, এই 4টা অপশনের সঙ্গে কোনটার মিল আছে তোমাকে খুঁজে বের করতে হবে। এর জন্য তোমাকে আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি। 10 সেকেন্ডের মধ্যে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তোমাদের টাইম শুরু এখন। 7 সেকেন্ড, ব্যাস 6 সেকেন্ড সময় চলছে। ভাবো, মন দিয়ে ভেবে কোনটা সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। টাইম তোমাদের কিন্তু শেষ। টাইম শেষ হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে সঠিক উত্তরটা বলে দিই। তো এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু তোমার হচ্ছে কি বলতো, অপশন এ। কেন অপশন এ? দেখে তো মনে হচ্ছে এটার সঙ্গে মিল হচ্ছে না, তাই না? দেখো এই ছবিটাতে এটা তোমার বাম দিক থেকে এসছে, সোজা নেমেছে, তারপরে আবার ডান দিকে এসছে, বাম দিকে এসছে, সোজা নেমেছে, ডান দিকে এসছে। এই জিনিসটা কোন কোন ছবির সঙ্গে আছে দেখো, এখানেও পাচ্ছ, এই এসছে, এই এসছে। একই রকম এটাতে তুমি পাচ্ছ, এই এসছে, এই নেমেছে। বাকি দুটো ছবিতে কিন্তু উল্টো দিক দিয়ে আছে, তাই না? তো এই দুটো অপশন হচ্ছে না তোমার, তাহলে এই দুটো অপশন যেতে পারে। এবার এখানে 0 আছে বলে তুমি দেখবে যে এখানেও 0 আছে, এটা হয়ে যাবে। কিন্তু একটু লক্ষ্য করো তো, তারপরে যে এই যে চিহ্নটা এরকম আছে, এই ছবিটা কার সঙ্গে মিলছে? এটাই দেখো, এই এসছে, এই এসছে, এই গেছে। তাহলে এটা কি এর সঙ্গে মিল হচ্ছে? হচ্ছে না। কোনটা মিল হচ্ছে? অপশন এতেই, উপর থেকে এসছে, বাম দিকে গেছে, নিচে এসছে। দেখো এই দুটো ছবিতে কিন্তু এইটা মিল পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এইখানে তো আমি মিল পাচ্ছি না, এদিকে আছে 0 আর এটাই এদিকে আছে তোমার 0, মানে এটা উপরে তো এটা নিচে। দেখো আমি ছবিটাকে একটু ঘুরিয়ে দিই, দিলে তোমরা বুঝতে পারবে। ছবিটাকে দেখো, আমি যদি এই ঘুরাই, ছবিটাকে ঘুরাই, এবার দেখো তো একই রকম মিল হয়েছে, তাই না? এই কারণেই কিন্তু সঠিক উত্তরটা আমার অপশন এ হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলে যাব নেক্সট অঙ্কে। এরপর 2 এর দাগে দেখো, 2 এর দাগের এইটা হচ্ছে প্রবলেম ফিগার। এটার সঙ্গে এই 4টা অপশনের মধ্যে কোনটা মিল আছে খুঁজতে হবে। এর জন্য টাইম শুরু এখন। 10 সেকেন্ড টাইম পাচ্ছ, মন দিয়ে দেখো কোনটার সঙ্গে মিল আছে এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। টাইম আপ। টাইম শেষ হয়ে গেছে, এবার সঠিক উত্তর জানিয়ে দেওয়ার পালা। এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু তোমার অপশন সি। কেন অপশন সি? একটু এই উপরের পার্টটাই লক্ষ্য করো। দেখো একদম বাম দিকের যে এই যে চওড়া বা ব্রেড রয়েছে, এর মাঝখান থেকে একটা লাইন এসে কোনায় লেগেছে, দিয়ে একটা ত্রিভুজ হয়েছে। দেখো এই ছবিতেও তাই হচ্ছে, এই ছবিটাতেও তাই হচ্ছে, এই ছবিটাতেও তাই হচ্ছে।
তাহলে আলাদার কি হলো, আলাদা এখনো পাইনি, কিন্তু পরে যে এই কোণা থেকে একটা দাগ এখানে এসছে এবং তারপরে এইরকম একটা দাগ এর মাঝখান থেকে এসছে, তাই না? এটা কোন ছবিতে পাচ্ছ? এটাই পাচ্ছ, তাই না? আর এটাই পাচ্ছ, কিন্তু অপশন ডি তে আমি এটা পাচ্ছি না, তাহলে এই অপশনটাও গেল। প্রথমে এই অপশনটা গেছিল, এই অপশনটা গেল। এবার এই দুটোর মধ্যে এরপরে মিলটা দেখো, এখানে এই যে দাগটা এসছে, এই লাইনটা আসার পরে এদিকে দেখো একটা চতুর্ভুজ মতো হয়েছে, তাই না? কিন্তু এই ছবিতে দেখো এইখান থেকে এসে এই এসে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ হয়েছে, কিন্তু এই ছবিতে ঠিক একই রকম চতুর্ভুজ হচ্ছে। তার মানে কি, এটাই আমি মিল পাচ্ছি, এই অপশনটাই এলিমিনেট, এটাই আমার রাইট অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই না? চলো এরপরে 3-এর দাগের কোশ্চেন দেখো। 3-এর দাগের কোশ্চেনের সমস্যা চিত্র হচ্ছে এইটা, এটা তোমার প্রবলেম ফিগার। এই প্রবলেম ফিগারের সঙ্গে কোনটা মিল আছে তোমাকে খুঁজতে হবে। তোমার জন্য সময় শুরু এখন। 10 সেকেন্ড সময়ের মধ্যে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাইম আপ। এবার সঠিক উত্তরটা জেনে নেওয়ার পালা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। কেন এটাকে সঠিক উত্তর বলছি তার ব্যাখ্যাটা বুঝে নাও। দেখো, ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত রয়েছে, ছোট বৃত্ত সবার মধ্যেই রয়েছে, তাই না? কিন্তু এই বৃত্তটাতে দেখো, এই যে উপরে এখান থেকে গিয়ে এরকম দুটো দাগ গিয়ে ত্রিভুজের বাহুর সঙ্গে কিন্তু মিলেছে। এটা কোন কোন চিত্রের সঙ্গে মিলছে? প্রথমেরটা, একেবারে শেষেরটা, এই যে কথাটা বললাম, এই দুটোর সঙ্গে মিল খাচ্ছে। কারণ এই যে বাহু থেকে এসে এরকম বৃত্তের সঙ্গে মিলেছে, দুটোতেই আছে, তাই না? কিন্তু একেবারে শেষেরটাতে দেখো একটা বিষয় নেই। কি বিষয়টা নেই বলতো? এই বৃত্তের মাঝখানে দেখো এরকম একটা দাগ, এই যে এরকম করে একটা আছে না দাগ, হালকা একটা দাগ আছে এরকম, এটাই নেই। দেখো একেবারে একদম স্পষ্ট, তাহলে এটা কিন্তু হবে না, এই অপশনটা হচ্ছে না। তাহলে অপশন এই সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 4-এর দাগে। 4-এর প্রবলেম ফিগার হচ্ছে এইটা। এটার সঙ্গে কোনটার মিল পাচ্ছ দেখো। সময় শুরু এখন। ঠান্ডা মাথায় একটু খুঁজে দেখো কোনটার সঙ্গে মিল পাচ্ছ তোমরা। আর 1 সেকেন্ড না, টাইম শেষ। চলো এবার সঠিকটা জেনে নি। সঠিক উত্তর হচ্ছে কি, কোনটা বলো তো তোমাদের? অপশন ডি। কেন বলো তো? এই ছবির মাঝখানে একদম লক্ষ্য করো, এই যে মাঝখানে কি আছে? এটা একটা রম্বস বা সামন্তরিক, যাই বলো, হতে পারে। এবার এটা কোন কোন ছবিতে পাচ্ছ? এটা এতে পাচ্ছ, কিন্তু এখান দেখো মাঝখান দিয়ে একটা আবার তার কর্ণ যোগ করা রয়েছে। তাহলে এটা কি মিল হলো? এটা মিল হলো না। তাহলে বাকি পড়ে থাকলো এইটা, দেখো হুবহু একই রকম মিল। সঠিক উত্তর অপশন ডি। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 5-এর দাগে। প্রবলেম ফিগার এইটা। আনসার ফিগারগুলো থেকে সঠিকটা বাছো। টাইম শুরু এখন। ঠান্ডা মাথায় ভেবে দেখো কোনটা সঠিক অপশন হচ্ছে, এই প্রবলেম ফিগারের সঙ্গে মিল যাচ্ছে। টাইম শেষের দিকে, টাইম শেষ। চলো সঠিক উত্তরটা তাহলে জেনে নি। এখানকার সঠিক উত্তর অপশন এ। কেন সঠিক? দেখো হুবহু একই আছে, বৃত্ত, তার মাঝখানে ত্রিভুজ, এই বিন্দু আছে, বিন্দু আছে, এবং দেখো এই ত্রিভুজের দুদিক থেকে দুটো বাহুকে বৃত্তের সঙ্গে মিলেছে, এখানেও দুটোর সঙ্গে মিলেছে, এই দুদিক থেকে বেরিয়ে বৃত্তের সঙ্গে মিলেছে। তাহলে এটা কিন্তু মিল যাচ্ছে। এই ছবিটা বলবে হুবহু একই রকম, কিন্তু এখানে দেখো মধ্যখানে বিন্দুটা নেই, তাই এটা হলো না। আবার এটাতে বিন্দু আছে কিন্তু এদিক থেকে মিলেনি, তাহলে এটা হলো না। এটাও মিলেছে, মাঝখানে বিন্দু নেই, তাই এটাও হলো না। সঠিক উত্তর অপশন এ। নিশ্চয়ই বুঝতে পারছো। কি মজাদার না কোশ্চেন গুলো? এরপর 6-এর দাগের কোশ্চেন দেখো। 6-এর দাগের প্রবলেম ফিগার এইটা।
এবার উত্তরটা তোমরা খুঁজে বের করো, টাইম শুরু এখন। এই যে প্রত্যেকটা কোশ্চেন করাচ্ছি এগুলো কিন্তু কোনো না কোনো সালে এসছে কোশ্চেন গুলো, তাই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে বুঝে নেবে বিষয়টা লাস্টে। চলো টাইম শেষ, তাই তো, টাইম শেষ। এবার সঠিক উত্তর জেনে নেব। এবার প্রবলেম ফিগারের সঙ্গে মিল যাচ্ছে কার বলো তো? অপশন সি। দেখো আমরা কি করে এই মিলটা খুঁজলাম। এই যে ছবিটা রয়েছে, এই যে ত্রিভুজের মতো আছে পার্টটা, ওই পার্টের মধ্যে কি কি জিনিস রয়েছে লক্ষ্য করো। দেখো এখানে মাঝখান থেকে একটা দাগ এসছে, তারপর এই দাগটা যেখানে শেষ সেখানে একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ তৈরি হয়েছে। কোন ছবিটার সঙ্গে যাচ্ছে? জাস্ট এটাই দেখো, সমকোণ হয়েছে, মাঝখানে দাগটা নেই। এটাই দাগ হয়েছে, সমকোণ রয়েছে, দাগও হয়েছে, সমকোণ রয়েছে, তাহলে এটাই মিল। এখানে দেখো মাঝখান থেকে এসেছিল, তাহলে এই অপশনটাও যাচ্ছিল, এই অপশনটাও যাচ্ছিল, এটার সঙ্গে একটু মিল ছিল, কিন্তু এখানে এই যে এই দাগটাকে দেয়নি, তার জন্য এটা হলো না। সঠিক উত্তর অপশন সি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই না? চলো এরপর 7 দাগের প্রবলেম ফিগারের সঙ্গে কোনটা মিল যাচ্ছে খুঁজে দেখো, টাইম শুরু এখন। মন দিয়ে খুঁজে দেখো এবং সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো টাইম শেষের দিকে, টাইম আপ। এবার সঠিক উত্তর জেনে নেওয়ার পালা। সঠিক উত্তর অপশন বি। এখানে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হয়েছে সেটা হচ্ছে, দেখো একটা গাছ, মানে এটা সোজা এসছে, এবার এই শাখাগুলো এদিকে 3টা আর এদিকে 5টা, এটাও 3টা 5টা আছে, 3টা 5টা আছে, 3টা 4টা আছে, তাহলে এই অপশন গেল। 3টা 5টা এই অপশনে অপশন সম্ভাবনা হয়তো রয়েছে। এবার কি দেখবো, এবার এদিকে দেখো এই যে ডান দিকে এগুলো একটু গিয়ে এরকম এরকম বেঁকেছে, গিয়ে বেঁকেছে একটু নিচে, এটা দেখো গিয়ে বেঁকেছে, গিয়ে বেঁকেছে, গিয়ে বেঁকেছে, গিয়ে বেঁকেছে, ঠিক আছে। এটাও তাই গিয়ে বেঁকেছে, বেঁকেছে, আবার এরকম মূল কাণ্ড থেকে গিয়ে এরকম একটু করে বেঁকেছে, তো মিল আছে, তাই তো। কিন্তু এরপরেরটা দেখো, এরপরেরটা এখানেও এই উপর থেকে গিয়ে একটু নিচের দিকে বেঁকেছে, এরকম বেন্ড হয়েছে, কিন্তু এই ছবিতে দেখো উপরে বেন্ড হয়েছে, মানে কাণ্ডটার দিকে বেন্ড হয়েছে, তাহলে এই অপশনটা গেল। কিন্তু এটা এই উপর থেকে গিয়ে নিচের দিকে একটু করে বেন্ড হচ্ছে, তাই না? তাই এটা হচ্ছে সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। 8 দাগের কোশ্চেন এবার দেখো। 8 দাগের সমস্যা চিত্র বা প্রবলেম ফিগার হচ্ছে এইটা, আর এখানে 4টা অপশন রয়েছে। সঠিক উত্তরটা তোমাদেরকে বেছে বলতে হবে কোনটা সঠিক হচ্ছে 4টা অপশনের মধ্যে। চলো টাইম শুরু এখন। 10 সেকেন্ড সময় দিচ্ছি। 8 সেকেন্ড, 6, 5, 4, 3, 2, 1, টাইম আপ। এবার সঠিক উত্তর আমার জানিয়ে দেওয়ার পালা। এই প্রবলেম ফিগারের সঙ্গে যেটা ম্যাচ যাচ্ছে বা মিল যাচ্ছে সেটা হচ্ছে অপশন ডি। এবার এটা আমি কিভাবে খুঁজে পেয়েছি, দেখো প্রথম ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এরকম দুটো সমান আয়তকার চিত্র আছে, তার মাঝখানে একটা ছোট আয়তকার চিত্র বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সমস্যা চিত্রটা তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই যে মাঝখানেরটা এই যে উপরে ক্রস করে গেছে একটা দাগ, আবার এই নিচেরটায় দেখো এরকম ক্রস করে গেছে, এই অপশন গেল। এখানে এই দিকটায় ক্রস করেনি, কিন্তু এই উপরের দিকটায় ক্রস করেছে, তাহলে এটাও গেল। এই দুটো কিন্তু অনেকটা মিল পাচ্ছি। এবার ভালো করে যদি অবজার্ভ করি তাহলে আরো একটা আমি পার্থক্য দেখতে পাচ্ছি দুটোর মধ্যে। একটাই দেখো ওই নিচের কোণা থেকে উপরে গেছে, আর একটাই উপরের কোণা থেকে নিচে এসছে। যেটা প্রবলেম ফিগারে আছে কি না, এই যে উপরের কোণা থেকে নিচে, এটা তো আমরা মিল যাচ্ছে কার সঙ্গে, অপশন ডি এর সঙ্গে। সঠিক উত্তর অপশন ডি। নিশ্চয়ই ব্যাখ্যাটাও বুঝতে পারলে, তাই না? এরপর 9 দাগের প্রবলেম ফিগার দেখো, এটার সঙ্গে কোনটা মিল যাচ্ছে খোঁজো, টাইম শুরু এখন। 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 সেকেন্ড, টাইম আপ। এবার সঠিক উত্তর জেনে নেব। প্রবলেম ফিগারের সঙ্গে মিল যাচ্ছে কার, অপশন সি। এবার কেন মিল বা আমি কি করে খুঁজেছি সেটা জেনে নাও। দেখো এখানে ছবিতে আমি কি দেখলাম, দুটো অ্যারো গেছে, এই ডান দিকে অ্যারো দুটোর কি বলতো পিছনটা রয়েছে, আর এটা সামনে বা তীরটা রয়েছে। এটা কোন ছবিতে মিল যাচ্ছে,
তোমার এটাই মিল যাচ্ছে, এটাই মিল যাচ্ছে না, আমি কেটে দিয়েছি, এটাই মিল যাচ্ছে ধরে রেখেছি। এটা কিন্তু অপোজিট সাইডে, এটা তোমার রাইট সাইড বা ডান দিকে ছিল, এটা লেফট সাইডে আছে, তাই এইটাও আমি কেটে দিলাম, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এবার দেখো তিনটা তীরের মধ্যে এদিকে অ্যারো দুটো রয়েছে, দুটো ছবিতেই কিন্তু অ্যারোগুলো এদিকে রয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু যে পার্থক্যটা পরিলক্ষিত হয়েছে, অ্যারোর পিছনটা রয়েছে, অ্যারো নেই, তাই না? অ্যারোর পিছনটা কোন দিকে? লেফট সাইডে। এবার এখানে আমরা দেখছি অ্যারোর লেফট সাইডটা পিছনে আছে এই ছবিতে বা এই ফিগারে, এটা সামনে নেই, এরও সামনে নেই, কিন্তু এই ছবিতে দেখো অ্যারোর সামনের দিকটা আছে, পিছন দিকটা নেই, তাই এটা কিন্তু হলো না। সঠিক উত্তর অপশন সি। ব্যাখ্যা নিশ্চয়ই বুঝতে পারলে, খুব সহজ ব্যাখ্যা, তাই না? এরপর 10-এর দাগের প্রবলেম ফিগারে এইটা, এর সঙ্গে মিল যাচ্ছে কোনটা তোমরা খুঁজে বের করো। টাইম শুরু এখন। টাইম আপ, টাইম শেষ। টাইম শেষ হয়ে গেছে, সঠিক উত্তর জেনে নেওয়ার বলা। সঠিক উত্তর সি। এটা অনেকেই পেরেছো, অনেকেই পেরেছো, কারণ এই ছবিটা শুধুমাত্র এটার সঙ্গেই মিল যাচ্ছে, আর কোনোটার সঙ্গেই মিল যাচ্ছে না। একটু দেখো, ভালো করে লক্ষ্য করো, এটাই মিল যাচ্ছে। এটা একটু লম্বাটে ধরনের রয়েছে, এবং এটা দেখো মুখটা এদিকে রয়েছে, এটা একটু লম্বাটে ধরনের, এটা আবার এই ডিরেকশনে আছে, এইরকম করে আছে, তাই না? এই ছবিটারও এই ডিরেকশনে আছে, কিন্তু এই ছবিতে দেখো এই কোণা থেকে এটা ক্রস করে গেছে, কিন্তু এখানে এইটুকু কোণা থেকে ক্রস করেনি, তাহলে এই কোণা থেকে ক্রস করেন কোন ছবিটা? এইটা। তাই এখানে সঠিক উত্তর অপশন সি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি এই ধরনের কিন্তু ভিডিওগুলো পরপর আনবো, এবং এই যে কোশ্চেনগুলো আজকে নিয়েছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তুমি জওহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্টের কোনো না কোনো বছরের প্রশ্নে তুমি অবশ্যই পেয়ে যাবে। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।